পাত্রের মা বলল, তো আপনাদের মাত্র এই দুটোই ঘর, জামাই এসে থাকবে কই? আমার বাবা বলল, মানে উপরে বানানোর ইচ্ছে আছে। আমাদের আবার বিশাল বাড়ি, 4 তলা, অনেক ঘর। আমি দেখলাম বাবাকে, খুশি হলো না দুঃখ পেল বোঝা গেল না, তবে মুখে হাসি ভাবটা রাখার চেষ্টা করছে। পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছে, বলল, তো আপনাদের বাথরুম ওই একটাই, ইন্ডিয়ান? এর মানে ছাদে একটা বানিয়েছিলাম, কমপ্লিট করা হয়নি। পাত্রের মা কচুরিটা শেষ করে বলল, আমার ছেলের কিন্তু কোমর লাগে। ও আচ্ছা, সে বানিয়ে নেব। এবার প্রশ্ন এলো আমার দিকে। তা তুমি রুটি বেলতে পারো? বললাম, হ্যাঁ। ভদ্রমহিলা রসগোল্লা মুখে পুরে বলল, বাহ, তা তুমি তো এমএ পাস, চাকরি করবে না? ঠিক আছে। আমার ছেলের লাখ টাকা মাইনে, তোমার চাকরি করার দরকার নেই। আমার মা বলল, হ্যাঁ কিন্তু পড়াশোনায় ও কিন্তু ভালোই। পাত্রের বাবা শোনালো, আমাদের বাড়ির বউয়েরা চাকরি করে না। তা তুমি গান জানো তো? না। ও ভালো নাচতে পারে, কত পুরস্কার, ওই যে দেখুন। বাড়ির বউ ধেই ধেই করে নাচানাচি করবে, সে চলবে না। বরং তুমি একটা গান গাও। আমি মা বাবার মুখের দিকে তাকালাম, ওই যে পুরানো সেই দিনের কথা গেয়ে শোনা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখ। পাত্রের মা সীতাভোগটা এক চামচ মুখে নিয়ে বলল, মেয়ে আমাদের পছন্দ। তা বিয়েতে আপনারা কি কি দিতে পারবেন? কিছু উনি যদি না করেন, বলছে যে আপনার ছেলে কি নিয়ে পড়েছে? ইঞ্জিনিয়ারিং। ওহ, গান জানে না? না। আর নাচ? না। রুটি বেলতেও জানে না নিশ্চয়ই। তাহলে ওই 4 তলা বাড়িতে শুধু কুমুদের ব্যবহার ছাড়া আর কিছুই জানে না। তাহলে প্রতি রবিবার ছেলেকে আমাদের বাড়ি পাঠিয়ে দিন। 2 দিন আমি নাচ শেখাই, ফিতে ধেই ধেই করা শিখিয়ে দেব। এর বেশি আমরা আর কিছু দিতে পারবো না। আচ্ছা, এবার আসুন। ওরা দুজন গজরাতে গজরাতে বিদায় নিল।